মোড়ানো চুল কে পছন্দ করে না? সবাই, রাইট? স্যাডলি এই ধরনের কার্লের জন্য আপনাকে দামি ওয়ান্স অথবা একদম ফ্যান্সি কার্লিং আয়রন কিনতে হবে। এখন আপনার এর মধ্যে একটিও লাগবে না এবং আমি বলছি কিভাবে। হাই গাইজ, আমি নিয়তি এবং আজ আমি আপনাদের দেখাবো যে একটি পেন্সিলের সাহায্যে আপনি কিভাবে চুল কার্ল করবেন। আপনার কি মনে হয় অসম্ভব? বেশ, দেখতে থাকুন। তবে সবার আগে নিশ্চিত করুন যে আপনি BeBeautiful চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকনটিকে প্রেস করেছেন যাতে আপনি আমাদের সমস্ত নতুন ভিডিওর আপডেট পান। অ্যান্ড নাও লেটস গেট টু কার্লিং। অতএব এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো আপনি যাতে খুব সহজে চুল কার্ল করতে পারেন বাড়িতে হাতের সামনে যা মজুত আছে তাই দিয়ে, যেমন পেন্সিল। এছাড়া আপনার লাগবে হেয়ার স্প্রে, হেয়ার গ্লস, সেকশনিং ক্লিপস, টিজিং কোম এবং একটি ফ্ল্যাট আয়রন। মাঝখান বরাবর সিথি কাটুন। এইবার চুলগুলোকে অনেকগুলো বড় সেকশনে ভাগ করে নিন। বন্ধুরা, আমি যেটা করেছি সেটা হলো বড় একটা সেকশনকে অনেকগুলো ছোট সেকশনে ভাগ করে মুড়িয়ে খোপা করে নিয়েছি, কারণ এতে আপনার কার্ল করতে অনেক সুবিধা হবে এবং আমার মতো দৈর্ঘ্যের চুল যাদের আছে তাদের সকলকে আমি এটা করার পরামর্শ দেব। এখন আমি যেটা করব সেটা হলো আমি একটি 1 ইঞ্চি সেকশন নেব, তারপর আমি চিরুনিতে কিছুটা হেয়ার স্প্রে লাগিয়ে নেব। এরপর ওই চিরুনিটা ভালো করে ওই নির্দিষ্ট অংশের চুলে ঘুরিয়ে নেব। এতে স্প্রেটা চুলে সমানভাবে ভালো করে ছড়িয়ে যাবে এবং স্প্রে কার্লগুলোকে দীর্ঘ সময় একইভাবে থাকতে সাহায্য করবে। এইবার আমরা মজাদার অংশে আসব। পেন্সিলটা ধরুন চুলের ওপরে এবং আপনার চুল পেন্সিলটার ওপরে জড়াতে থাকুন যতক্ষণ না ডগা অবধি পৌঁছচ্ছেন। চুল জড়ানোর পর পেন্সিলটাকে এইভাবে ধরুন আপনার মুখ থেকে কিছুটা দূরে। আয়রনটি যেন বেশি গরম না হয়। এইবার ফ্ল্যাট আয়রনটিকে পেন্সিলের ওপর চেপে ধরুন কয়েক সেকেন্ড এবং তারপর ছেড়ে দিন। এখন এই পদ্ধতিতেই সমস্ত চুলেই পেন্সিল জড়ান। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি সঠিক তাপমাত্রা ব্যবহার করছেন। চুল ধরেই তা বুঝতে পারবেন। আপনার চুল যেন পুরো সময়টাতে হালকা গরম থাকে। চুলের ডগাতে কোনোভাবেই হিট দেবেন না, কারণ ডগা হলো এমন একটা অংশ যেখানে কার্ল দীর্ঘস্থায়ী করার জন্য হিটের প্রয়োজন হয় না। এখন 1 ইঞ্চি করে সেকশন নিয়ে একে একে পেন্সিলে জড়িয়ে আয়রন করতে থাকুন। যেই মুহূর্তে পুরো চুলটা কার্ল করে ফেলবেন আপনি যেটা করতে পারেন সেটা হলো কিছুটা হেয়ার স্প্রে ছড়িয়ে দিন সমগ্র কার্লসে, যাতে ওগুলো আটকে থাকে। এখন আপনি আপনার আঙুলের সাহায্যে কার্লসগুলোকে অল্প ঢিলে করুন একটু সফট লুকের জন্য। এরপর যদি আপনি কিছুটা ভলিউম অ্যাড করতে চান তবে টিজিং কোম দিয়ে আপনার ক্রাউন এরিয়াতে খানিকটা ব্যাক কোম করে নিন। আপনার চুলকে সম্পূর্ণ সুস্থ ও পুষ্ট রাখতে মনে করে অবশ্যই সেরাম অথবা হেয়ার গ্লস লাগান চুলের ডগার দিকে। এতে আপনার চুলের ডগার উজ্জ্বলতা বজায় থাকবে, কারণ এটি সহজেই শুকিয়ে যায় এবং আপনি রেডি। আশা করি পেন্সিল দিয়ে কার্লিং করার টেকনিকটা আপনার ভালো লেগেছে। সত্যি বলতে কি, আমি প্রথম যখন এই টেকনিকটা টেস্ট করতে যাচ্ছিলাম আমি খুব একটা আশাবাদী ছিলাম না, কিন্তু কয়েকবার চেষ্টার পর আমার মনে হয় আমি সফল হয়েছি। আমি নিশ্চিত আপনিও হবেন, সুতরাং একটা চেষ্টা করেই দেখুন। এবং আমি যাওয়ার আগে দেখে নিন যে আপনি BeBeautiful চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করেছেন কিনা এবং বেল নোটিফিকেশন চিহ্নে ট্যাপ করুন যাতে আমাদের সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনি পান। আবার দেখা হবে, বাই।